এগিয়ে যাব, ঠিক আছে? চারটে যে টপিক কমপ্লিট হয়েছে, চারটে টপিকেরই কোশ্চেনগুলোকে আমি গুপ্তার একটু ডিসকাস করে নেব। কোনো জায়গায় যদি সমস্যা হয় তাহলে আমাকে স্টপ করাবি, নাহলে যদি আমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি, যদি দেখি যে কোনো রিপ্লাই না আসে, তার মানে আমি বুঝে যাবো তোরা সব জিনিসগুলো জেনে গেছিস, ঠিক আছে? বেশ। তো দেখ, অরিজিন অফ সয়েল থেকে যে যে কোশ্চেনগুলো আমি বলেছিলাম তার মধ্যে দেখ প্রথম কোশ্চেনটাই ছিল, ফার্স্ট হচ্ছে রেসিডুয়াল সয়েল আর ফর্মড বাই। স্ক্রিন দেখতে পাচ্ছিস সবাই? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমার কাছে নতুন বইয়ের শেষের দিকের কোশ্চেন গুলো নেই। আশা করি সবাই নতুন বই কিনে নিয়েছিস। তাহলে কোশ্চেন গুলো আমি শুধু বলবো আর সলভ করে যাব, ঠিক আছে? সবার কাছে নতুন বই তো? হ্যাঁ স্যার, নতুন বই। ঠিক আছে, ওকে। নাও, ফার্স্ট কোশ্চেন, residual soil are formed by glacier, wind, water, none of the above। কি হবে? None of the none above. of None the of the above. above, তাই তো? নন দিস। আচ্ছা, গ্লেসিয়ার সয়েল দিয়ে যদি হয় তাহলে তাকে আমরা কি বলি? শুধু ওইটা করলেই হবে না, বাকি কোশ্চেন গুলোরও সলভ করতে হবে আমাদের। গ্লেসিয়ার দিয়ে Sir, যদি হয় তাকে আমরা কি বলি? till drip, টিল বলি অথবা ড্রিফট, drift, দুটো নাম। আচ্ছা, উইন্ড দিয়ে হলে এওলা, airline, airline connection. ওয়াটার হলে অ্যালুভিয়াল, ঠিক আছে? রেসিডুয়াল হচ্ছে তার মানে এই তিনটের মধ্যে নয়, নান অফ দ্য অ্যাবাভ। রেসিডুয়াল হচ্ছে যেখানে প্রেজেন্ট থাকছে তার উপর বেশ। বেশ, এক নম্বরটা হয়ে গেল। এবার আসছি 3 নম্বর কোশ্চেনটা। হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ সয়েল ইজ ট্রান্সপোর্টেড বাই গ্র্যাভিটেশনাল ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। আচ্ছা, অপশন বলি। লসেস, এই লুজেস সয়েল কোথা দিয়ে হয়? লুজেস সয়েল উইন্ড দিয়ে হয়। আর একটা হয় কি, লুজেস ছাড়া আর একটা কি হয়? ডিউন হয়, ঠিক আছে? এই ধরনের সয়েলকে কি বলা হয়? আমরা বলেছিলাম কোলাপসেবল সয়েল। কোলাপসিবল সয়েল, বারবার বলছি, শুধু একটা কোশ্চেন করলে হবে না, তার থেকে যাবতীয় যা কোশ্চেন আছে সেগুলোকেও তৈরি করতে হবে। আর লুজেস হচ্ছে এক প্রকারের এওলাইন সয়েল, তাই তো? তাহলে দেখ, এখানে চারটে জিনিস পেয়ে গেলাম। এওলাইন সয়েলের মধ্যে পড়ছে লুজেস, এওলাইন মানে হচ্ছে উইন্ড, তার মধ্যে পড়ছে লুজেস আর ডিউ, এগুলো হচ্ছে একটা কোলাপসেবল সয়েল। আচ্ছা, টালাস হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই তো? তাহলে গ্র্যাভিটি। আর কিছু দরকার ছিল, আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, এগুলোকে কি বলা হয়? কলুভিয়াল সয়েল। এইগুলোকে বলা হয় কলুভিয়াল সয়েল। প্রয়োজন হলে গুপ্তার পাশে পেন্সিল দিয়ে লিখে নাও। প্রয়োজন হলে গুপ্তার পাশে পেন্সিল দিয়ে লিখে নাও। পেন দিয়ে লিখবি না, পেন্সিল দিয়ে লিখবি। কলুভিয়াল সয়েল। আচ্ছা, ড্রিফট এই একটু আগে করলাম। ড্রিফট তাহলে কি? ড্রিফট হচ্ছে গ্লেসিয়ার, তাই তো? গ্লেসিয়ার সয়েল। ঠিক আছে, ড্রিফট আর হচ্ছে টিল, এগুলো হচ্ছে বাবা, আমার ট্যাবটা যতদিন না আসছে এইভাবে, আশা করি এই সপ্তাহের মধ্যে চলে আসবে, তোদের পেড ক্লাসটা আমি ঠিকঠাক করে নিতে পারবো। আচ্ছা, ড্রিপ, টিল, এগুলো হচ্ছে গ্লেসিয়াল। গ্লেসিয়াল। আচ্ছা, এখানে দেখ ডিউন স্যান্ড দিয়েছে, তাহলে ডিউন স্যান্ডও কিন্তু এওলাইন সয়েল, তাই তো? তাহলে হ্যাঁ অ্যান্সার স্যার। হচ্ছে টালাস। আচ্ছা, এরপর হচ্ছে 348। দেখ, 348 মনে হয় নতুন বইতে আছে। 348 কি নতুন বইতে না পুরনো বইতে আছে?
348 চলে যাও, 348 নাম্বার কোশ্চেনে চলে যাও। আমার পুরো মেশিন ফরম্যাট মারতে হবে, খুব সমস্যা হচ্ছে আমার। কত কত নম্বর কোশ্চেন বললাম? 348 348 হ্যাঁ 348 বেশ পেয়ে গেছি। কোশ্চেন কি দিয়েছে? বলেছে ল্যাকুস্ট্রেন সয়েল আর সয়েল ট্রান্সপোর্টেড বাই রিভার অ্যান্ড স্ট্রিম। তাহলে রিভার স্ট্রিম আমরা জানি অ্যালুভিয়াল, সিবেডেড সিবেডেডটাকে আমরা কি বলি? বেডিং সয়েল, তাই তো? যা হ্যাঁ করে দাও। স্ক্রিন দেখা যাচ্ছে এবার? একটু রিপ্লাই দে। মেরিন সয়েল লেক বেডের ক্ষেত্রে বলা হয় ল্যাকুস্ট্রেন সয়েল। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি ছিল? 350 এইটা বল। অডিও আসছে সবার কাছে? অডিও হ্যালো হ্যালো হ্যালো। এবার অডিও আসছে রে? অডিও আসছে? হ্যালো
অডিও আসছে? হ্যালো, অডিও আসছে সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কম্প্রেসিভ দুটো ক্ষেত্রে সময় একই হবে? না, দুটোর ক্ষেত্রে আলাদা টাইপের সয়েল। ঠিক আছে, রোজের সয়েলটা মানে হচ্ছে একদম ফাঁপা যে সয়েল, যেটা হচ্ছে হাওয়ায় বেরিয়ে যায়। ঠিক আছে, আর ডিউন স্যান্ড যেটা হচ্ছে, ডিউন স্যান্ড মেনলি কোথায় দেখা যায় বলতো? ডিউন স্যান্ড মেনলি কোথায় দেখা যায়? স্যার এটা কি ওই রাজস্থানের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বলতে যেগুলো হাইলি এক্স্যাক্ট, উইন্ড এরিয়া সেক্ষেত্রে কি? মরুভূমিতে যে সয়েল গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ডিউন স্যান্ড। ঠিক আছে, আর এমনি বাতাসের মধ্যে নর্মাল যে আমাদের সিল্ট ফিল্ড বা হচ্ছে তোর যেগুলো উড়ে বেড়ায় সেগুলো হচ্ছে নর্মাল হচ্ছে আমাদের ইওলাইন সয়েল, যেগুলো কি যেন নাম বললাম ওটাকে, আর একটা কি নাম রে, লুজের সয়েল। লুইস আর ডিউন স্যার, ডিউন্স। ডিউন স্যান্ড গুলো হচ্ছে সেগুলো হচ্ছে তোর, এইগুলো হচ্ছে তোর ইউনিফর্মলি সয়েল। মানে ইউনিফর্মলি সয়েল মিন্স হচ্ছে এগুলোর হচ্ছে প্রত্যেকটা সয়েল পার্টিকুলার সাইজ অলমোস্ট সেম। ঠিক আছে, এবং এরা কি করে, একটা হচ্ছে তোর মানে লেয়ার বাই লেয়ার হচ্ছে এরা মুভ করে। ঠিক আছে, দেখবি ডিউন স্যান্ড গুলো হচ্ছে অনেকটা ঢেউ খেলানো স্যান্ডের মতো হয় এরকম। ঠিক আছে, এই ধরনের দেখবি তোর ওই আমাদের এতে রে মরুভূমি অঞ্চলে দেখবি এরকম বড় বড় পাহাড় টাইপের এরকম স্যান্ডের যে লেয়ার গুলো হয়, এইগুলো সয়েল গুলো বলা হয় ডিউন স্যান্ড। আর লুজের সয়েল যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের নর্মালি রাস্তাঘাটে যে ধুলোবালি ওড়ে এইসব ওড়ে, এইগুলোকে বলা হয় লুজের সয়েল। ঠিক আছে, তাহলে স্যার একটা আরেকটা ব্যাপার ছিল, তাহলে স্যার আমার ডিউন স্যান্ডের ক্ষেত্রে স্যার ওই ক্ষেত্রে স্যার আমার কি তাহলে এটা পুরো ভাইস ভার্সা হবে যে লো কম্প্রেসিবিলিটি আর ডেন্সিটিটা বেশি হাই? দেখ ডেনসিটি স্যান্ডের ক্ষেত্রে তোর আমরা যদি বলি যে আমার যখন হচ্ছে সয়েল হাইলি কম্প্রেসেবল হয়ে থাকে তখন তার ডেনসিটি বাড়ে। ঠিক আছে, ডেনসিটি এখানে কি রেসপেক্টে বোঝাচ্ছে আমাকে আগে সেটা বুঝতে হবে। ঠিক আছে, লো ডেনসিটি এখানে কেন বলছে, যে নর্মাল অবস্থায় সয়েলটা কিরকম ভাবে থাকে। আমি যদি কোনো একটা ডেন্স স্যান্ডের ওপর পা দিই, সাপোজ ধর তুই কোনো একটা নদীর চরের মধ্যে দাঁড়িয়ে আছিস। ঠিক আছে, কোনো একটা নদীর চরের মধ্যে দাঁড়িয়ে আছিস, তার মধ্যে হচ্ছে তোর বালি আছে, তাতে পা দিলি তোর কিন্তু পাটা নিচে ঢুকছে না, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই সয়েলটা হাই ডেন্সে আছে। কিন্তু তুই মরুভূমির ওপর বালির উপর দিয়ে হাঁটাচলা করতে যা, দেখবি তোর পা ভেতরে ঢুকে যায়। কারণ কি, সেটা লুজ অবস্থায় আছে। দুটো দুটোই কিন্তু স্যান্ড, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, এই স্যান্ডটা অনেক আলগা ভাবে আছে। তুই নদীর জলের পাশে যে তোর যে স্যান্ড আছে যেটা স্যাচুরেটেড অবস্থায় থাকে, ঠিক আছে, বা একটু ড্রাই অবস্থা থাকলেও তুই ওতে পা দিবি, সেই স্যান্ড পার্টিকেল গুলো দেখবি প্রচন্ড রকম ভাবে ডেন্স অবস্থায় থাকে, ঘনভাবে একটা জায়গার মধ্যে একটা ফিক্সড হয়ে থাকে। ঠিক আছে, তারা নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করতে হয়। কিন্তু মরুভূমির মধ্যে যে সয়েল গুলো থাকে সেগুলো হচ্ছে সম্পূর্ণ আলগা ভাবে থাকে, যদি একটু হাওয়া দেয় সেই স্যান্ড গুলো উড়ে যেতে থাকে। ঠিক আছে, সেই রেসপেক্টে এখানে কি লো ডেন্সিটি বলা হচ্ছে। তাহলে স্যার আমি কেন স্যার কোশ্চেনটা করলাম এই কারণে স্যার, মানে এখানে তো স্যার অ্যাকচুয়ালি বলেছে এওলিন স্যার যদি আমাকে পার্টিকুলার উল্লেখ করে দেয়, যদি লুইস স্যান্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে লার্জ পারমেবিলিটি বা হাই কম্প্রেসিবিলিটি যেটা হোক, যদি আমার এখানে ডিউন স্যান্ডের ক্ষেত্রে স্যার যদি উল্লেখ করে যে ডিউন স্যান্ডের ক্ষেত্রে দ্য সয়েল ইজ লো ডেন্সিটি বা লো কম্প্রেসিবিলিটি, মানে যেরকম কোশ্চেনটা এখন স্যার আছে, তো সেক্ষেত্রে স্যার মানে কি হবে, মানে সেটাই জানার দেখ জন্য। আমি তোকে বলেছি, ডিউন স্যান্ড দু জায়গাতে দেখা যায়। ডিউন স্যান্ড দু জায়গাতে দেখা যায়, একটা হচ্ছে তোর হচ্ছে আমার ডিজার্টে দেখা যায়, ডিজার্টে দেখা যায়, আর একটা হচ্ছে দেখবি সি বেডে দেখা যায়। এটা তোরা জানিস নাকি জানি না, সমুদ্রের তলাতে দেখবি যেখানে হচ্ছে তোর ঢেউ খেলে, সেইখানে যে মাটি এই স্যান্ডের যে ফর্মেশনটা হয় সেটাও কিন্তু ডিউন ফর্মেশন। ডিউন মানে হচ্ছে একটা সয়েলের এরিয়া, মানে এই ধরনের সমুদ্রের ক্ষেত্রে যে সয়েলটা থাকে সেটা কিন্তু ডেন্সড অবস্থায় থাকে এবং সেটা কম্প্রেসিবল অবস্থায় থাকে। তার মধ্যে কিন্তু
ভাইরাস যখন আমরা ডিজার্টের ক্ষেত্রে যখন জিনিসটা বুঝবো তখন সেটা কিন্তু পুরোপুরি লো ডেনসিটি অবস্থা থাকে আর হাই কম্প্রেসিবিলিটি অবস্থা থাকে। সিবেটের ক্ষেত্রে লো কম্প্রেসিবিলিটি অবস্থা থাকে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, ওকে, ঠিক আছে ঠিক আছে। বেশ, চলো এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। এবার আবার 2 নম্বর কোশ্চেনে যাব। তাহলে origin of soil থেকে 4টে solve হয়ে যাবে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন চলে যাও 2 নম্বর কোশ্চেনে। নেক্সট কোশ্চেন চলে যাও 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা কি ছিল? ওয়াটার কন্টেন্ট অফ সয়েল ক্যান বি। তাহলে ওয়াটার কন্টেন্টের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? ফর্মুলা কি ছিল? WW/WS, তাই তো? আমরা বলেছিলাম যে 0 কখনো হবে না, তাহলে সেটা আর ওয়াটার কন্টেন্টের মধ্যে কাউন্টেড হবে না। তাহলে যে কোনো ভ্যালু গ্রেটার দেন 0, এটাই বলা হয়েছিল তো? হ্যাঁ স্যার, আমরা 100%-এর উপরে হতে পারে, বি গ্রেটার দেন 100%। তাহলে কোন অপশনটা হবে? স্যার ডি। বি। ডি হবে। তাই কি? বি তো কখনোই হবে না, এই ডি অ্যান্সার হবে। ভালো করে দেখ। প্রথমেরটা বলেছে নেভার বি গ্রেটার দ্যান 0, এটা পুরোপুরি ফলস। 100%-এর উপর হতেই পারে। টেক ভ্যালু ওনলি ফ্রম 0 to 100%, না 100%-এর উপরেও হতে পারে, তাহলে এটা ভুল। বি লেস দ্যান 0%, কখনোই না, 0% হবেই না। বি গ্রেটার দ্যান 100%, ঠিক আছে? ঠিক আছে। হুম। নেক্সট কোশ্চেন 4 নম্বর। ফুললি স্যাচুরেটেড সয়েল ইজ সেড টু বি ওয়ান ফেজ সিস্টেম। বল, টু ফেজ সিস্টেম সয়েল আর এয়ার, এটা কি? টু ফেজ স্যার সিস্টেম। এটা কি? স্যার সি নাম্বার স্যার। ড্রাই ড্রাই সয়েল। ড্রাই স্যার, ড্রাই ড্রাই সয়েল। টু ফেজ সয়েল আর সয়েল অ্যান্ড এয়ার। এটা হচ্ছে ফুললি স্যাচুরেটেড, তাই তো? হ্যাঁ, তাহলে সয়েল অপশন অ্যান্ড সি ইজ দ্য ওয়াটার। কারেক্ট। ভ্যালিড রেঞ্জ অফ এস, ডিগ্রি অফ স্যাচুরেশন, পার্সেন্টেজ। ডিগ্রি অফ স্যাচুরেশনের ফর্মুলা কি ছিল? কি ছিল বল? VW বাই কি? VW বাই কি ছিল? তো না, এখনো যদি তোদের এইগুলোকে বলতে হয় তাহলে তোরা কিভাবে কি প্রিপারেশন নিবি বলতো? VW/VB, ঠিক আছে? তার মানে ভয়েডের মধ্যে কতটা ওয়াটার আছে, প্রথম কথা আছে 0% ওয়াটারও থাকতে পারে, আবার পুরোটা হচ্ছে তোর 100% থাকতে পারে। তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 0 থেকে 100%-এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। ভালো করে দেখ। চলে যাও 6 নম্বর কোশ্চেনটা। 6 নম্বর কোশ্চেন, সাবমার্জ ডেন্সিটি অফ সয়েল ইন টার্ম অফ ইউনিট ওয়েট অফ ওয়াটার গামা ডাব্লিউ। এটা খুব ভালো কোশ্চেন, এটা কেউ করতে পারবি কিনা বল? স্পেসিফিক গ্র্যাভিটি ভয়েড রেশিও ই ইজ গিভেন বাই এক্সপ্রেশন। খুব ভালো কোশ্চেন। স্যার ডি নাম্বার স্যার। ঠিক আছে,
সাবমার্জ ডেন্সিটি অফ সয়েল ইন টার্ম অফ ইউনিট ওয়েট অফ ওয়াটার, সাবমার্জ ডেন্সিটি চেয়েছে, তাই তো? তাহলে প্রথমে আমরা স্যাচুরেটেড ডেন্সিটি ফর্মুলাটা লিখে নেব। কি ছিল বল? জি প্লাস এস ই বাই 1 প্লাস ই ব্র্যাকেট দিয়ে গামা ডাব্লু, তাই তো? এটা স্যাচুরেটেড আর এ। তাহলে সাবমার্জের ফর্মুলা কি? সাবমার্জের ফর্মুলা কি ছিল? এই সরি, স্যাচুরেটেড ক্ষেত্রে জি প্লাস এস এর ভ্যালুটা তো 1 রে, তাই তো? তাহলে জি প্লাস ই, তাহলে সাবমার্জ হচ্ছে আমার গামা স্যাট মাইনাস গামা ডাব্লু। তাহলে গামা স্যাটের ভ্যালু বসা জি প্লাস ই বাই 1 প্লাস ই গামা ডাব্লু মাইনাস গামা ডাব্লু। এবার এটা যদি ক্যালকুলেশন করি, জি প্লাস ই কমন নিই, -1 মাইনাস ই বাই 1 প্লাস ই ইন্টু গামা ডাব্লু। তাহলে এখানে ই কেটে গেল, ফাইনালি কি আসলো? জি -1 বাই 1 প্লাস ই। যদি কারো বুঝতে সমস্যা হয় বা এ হয়, বইয়েতেই পেন্সিলে লিখে রাখবি, বারবার বলছি। হয়ে গেল? চলো, তাহলে এটার অ্যান্সার কত? অপশন ডি। D, sir. আচ্ছা, সয়েল হ্যাজ বাল্ক ডেন্সিটি 22, ওয়াটার কন্টেন্ট এত, ড্রাই ডেন্সিটি। ফর্মুলা কি? গামা ডি ইজ ইকুয়াল টু গামা বাল্ক বাই 1 প্লাস ডাব্লু। গামা বাল্ক বলেছে 22, 1 প্লাস 0.1, তাহলে 1.1 বাই 22 করলে হয়ে যায় 20। অ্যান্সার বি। তারপর 8, if the voids of soil mass are full of air only, the soil is termed as, এটা কি ড্রাই সয়েল হবে? The right answer C. আচ্ছা, ভ্যালিড রেঞ্জ অফ পোরোসিটি, পোরোসিটি আমরা ফর্মুলা কি জানি? কি বল? ভিবি বাই টোটাল ভি, তাই তো? তার মানে পুরোটা কখনো জিরো হবে কি? না, পুরোটা ভয়েড তো হবে না, টোটাল ভয়েডের মধ্যে কিছুটা সয়েল থাকতে হবে। আবার পুরোটা 100%ও হবে না। তার মানে ভ্যালু সবসময় 0 থেকে 100-র মধ্যে হবে, তাই তো? এইভাবে কনসেপ্টগুলোকে সবসময় মনে রাখবি। কনসেপ্ট ক্লিয়ার থাকলে দেখবি কোনো জিনিসই আটকাবে না। তাহলে অপশন এ এই কোশ্চেনটা কর, এই কোশ্চেনটা অনেক সময় গন্ডগোল। ইউনিট ওয়েট অফ ড্রাই সয়েল ইজ গ্রেটার দ্যান ইউনিট ওয়েট অফ ওয়েট সয়েল। ঠিক আছে, আগে এখানে আমরা কনসেপ্টটা বুঝি নিই। সবচেয়ে বেশি ইউনিট ওয়েট কার হয় বলেছি? স্যাচুরেশনের, তাই তো? সবচেয়ে বেশি ইউনিট ওয়েট কার বেশি হয়? বল। স্যাচুরেশনের হয়, তারপরে হয় গামা বাল্কের, তাই তো? তারপর কার হয়? তারপর কার হয় রে? তারপর গামা ড্রাই, তারপর হচ্ছে গামা সাব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইউনিট ওয়েটের রেঞ্জ। তাহলে এবার কোশ্চেনটার অ্যান্সার বল। বলছে ইউনিট ওয়েট অফ ড্রাই সয়েল ইজ গ্রেটার দ্যান ইউনিট ওয়েট অফ ওয়েট সয়েল। এটার অ্যান্সার কি ঠিক আছে কি ভুল আছে আগে বল। যে কন্ডিশনটা দেখালাম সেই কন্ডিশনের রেসপেক্টে দেখ। ঠিক আছে স্যার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। গামা ডি গামা স্যাচুরেশনের থেকে গামা বাল্কের থেকে বেশি না কম? এটা তো ভুল দেয়া আছে। দেখ, ইউনিট ওয়েট অফ ড্রাই সয়েল ইজ গ্রেটার দ্যান ইউনিট ওয়েট অফ ওয়েট সয়েল, মানে গামা স্যাটটা তো বেশি গামা ড্রাইয়ের থেকে। এটা তো উল্টো বলেছে। ভুল আছে। ড্রাই সয়েল ড্রাই ইউনিট ওয়েট ইজ লেস দ্যান টোটাল ইউনিট ওয়েট। ড্রাই সয়েলের ক্ষেত্রে ড্রাই ইউনিট ওয়েট ইজ লেস দ্যান টোটাল ইউনিট ওয়েট।
এটা এখানটা চেঞ্জ হবে, হ্যাঁ? এখানটা চেঞ্জ, এটা গামা ডি হবে, এটা গামা 1, হ্যাঁ? ঠিক আছে, এবার দেখো। ঠিক আছে, এটাও কারেক্ট। 3 নম্বর, ইউনিট ওয়েট অফ সয়েল ইনক্রিজ ডিউ টু সাবমার্জেন্স অফ ওয়াটার। এটা বল। স্যার ভুল আছে, হুম, স্যার ভুল আছে। unit weight of soil is increased due to submergence in water. আমরা কি জানি, সাবমার্জেন্স করলে কি হয়, গামা ডাব্লুটা বাদ যায়। স্যার বাবা পারফেক্ট, গামা ডাব্লুটা বাদ যায়, তাহলে এইটা হচ্ছে গামা সাবটা হচ্ছে অ্যাকচুয়ালি সয়েলের ইউনিট ওয়েট, গামা স্যাট মাইনাস গামা ডাব্লু হয়ে যাচ্ছে, তাহলে এটা ডিক্রিজ করে, তাহলে ইউনিট ওয়েট অফ সয়েল ডিক্রিজ ডিউ টু সাবমার্জেন্স ইন ওয়াটার, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এরপর নেক্সট কোশ্চেন কত আছে বলতো, আমাকে একটু বলে যা তো কোশ্চেন নাম্বারগুলো, কে একজন কোশ্চেন নাম্বারগুলো একটু বলে যা। স্যার 19 পর্যন্ত টানা আছে। 19 পর্যন্ত টানা, বেশ, আমাকে একটু বলে যাবি, হ্যাঁ, আমার কোশ্চেনগুলো এখানে লেখা নেই। ভয়েড রেশিও অফ সয়েল মাস ক্যান নেভার দেন গেট ইট, আচ্ছা ভয়েড রেশিও ই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ভিবি বাই ভিএস, তাই তো। প্রথম কথা হচ্ছে ভলিউম অফ ভয়েড জিরো কখনই হবে না, কিছুটা ভয়েড থাকতেই হবে, নাহলে ভয়েড রেশিওর ডেফিনেশনের কোনো মানেই নেই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এর যে কোনো ভ্যালু 100-র উপরও হতে পারে। প্রথম কোশ্চেনটা বলেছে দেখ, নেভার বি গ্রেটার দ্যান ইউনিটি, পুরোপুরি ভুল। বি জিরো না, টেক এনি ভ্যালু গ্রেটার দ্যান জিরো, এটা একদম ঠিক। টেক ভ্যালুস বিটুইন 1 অ্যান্ড 0 অ্যান্ড 1 ওনলি, না, 1 এর বেশিও হতে পারে। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, if the volume of void is equals to volume of solid soil mass, কি বলছে, volume of void is equal to volume of solid, then the value of porosity and void ratio, তাহলে void ratio এর ফর্মুলা কি, আচ্ছা আগে porosity বলেছে, তাহলে n is equal to আমরা জানি vb বাই টোটাল v, এবার টোটাল v মানে কি, vb প্লাস vs, তাহলে vb বাই এটা 2vb লিখতে পারি, ইকুয়াল টু হয়ে গেল 0.5, তাহলে পোরোসিটি 0.5 হয়ে গেল। আর ভয়েড রেশিও ইকুয়াল টু ভিবি বাই ভিএস, আর ভিবি ভিএস এক, তাহলে এখানে হচ্ছে 1, তাহলে 0.5 আর 1 ভ্যালু হয়ে গেল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। when the degree of saturation is 0, ডিগ্রি অফ স্যাচুরেশনের ভ্যালু কি, ভিবি বাই টোটাল, সরি, ডিগ্রি অফ স্যাচুরেশন ভিডব্লিউ বাই ভিবি, তাই তো। ডিগ্রি অফ স্যাচুরেশন ইজ বলেছে 0, তাই তো। দ্য সয়েল মাস আন্ডার কনসিডার রিপ্রেজেন্ট, ডিগ্রি অফ স্যাচুরেশন 0 মানে কি, ওর মধ্যে কোনো ওয়াটার নেই, তাই তো, ওর মধ্যে কোনো রকম ওয়াটার নেই, পুরো ড্রাই সয়েল স্যার, জল আছে, তার মধ্যে ড্রাই সয়েল স্যার। এ, তাহলে হচ্ছে টু ফেজ সিস্টেম, পুরোপুরি ড্রাই সয়েল, সয়েল অ্যান্ড এয়ার। আচ্ছা, ডেনসিটি ইন্ডেক্সের ফর্মুলা, ডেনসিটি ইন্ডেক্সের ফর্মুলা কি ছিল, আইডি ইজ ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই ন্যাচারাল ই ম্যাক্স মাইনাস মাইনাস ই মিন। এখন ই ইজ ইকুয়াল টু যদি ই ম্যাক্স হয়, তাহলে দেখ আইডির ভ্যালু কত হচ্ছে 0, আর ই 0 এর থেকে ভ্যালু 1 এর যদি মধ্যে ই স্যার। মিন হয়, আইডির ভ্যালু কত 1 হচ্ছে, তাহলে যে কোনো ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হতে পারে,
ম্যাক্সিমাম আর মিনিমামটা আমরা করে নিলাম, সেখান থেকে আমরা পেয়ে গেলাম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15, if degree of saturation of partially saturated soil is 60%, air content, এয়ার কন্টেন্টের ফর্মুলা কি ছিল? AC is equal to 1 minus S। তাহলে এখানে 60% মানে 0.6 আমরা কাউন্টেড করব, 0.6 is equal to 0.4 মানে 40%। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি কোনো সমস্যা হয় আমাকে সঙ্গে সঙ্গে বলবি, আমি দাঁড়িয়ে যাব। যদি মনে হয় যে না স্যার অ্যান্সারটা আমি বুঝে গেছি, তাহলে আমি স্কিপ করে যাচ্ছি। If the water content of fully saturated soil mass is 100%, তার মানে fully saturated soil, then void ratio of the sample is, বল ফর্মুলা কি? E is equal স্যার to এসি ইজ ইকুয়াল টু স্যার ডাব্লিউজি। by S, তাই তো? তাহলে E is equal to G, ওয়াটার কন্টেন্ট বলেছে 100%, তার মানে W এর ভ্যালু কত? 1। ফুললি স্যাচুরেটেড মানে 100 ডিলেক, ডিগ্রি অফ স্যাচুরেশনও 100%, ফুললি স্যাচুরেটেড সয়েল বলেছে, তাহলে ই ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? জি। তাহলে ইকুয়াল টু স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল। কি রে, ক্লিয়ার হচ্ছে তো? রেশিও অফ ভলিউম অফ ভয়েস দ্য টোটাল ভলিউম, এ তো অবভিয়াসলি পোরোসিটি। এয়ার কন্টেন্টের ফর্মুলা কি ছিল বল? এয়ার কন্টেন্টের ফর্মুলা কি ছিল বল? আমার সমস্যা কত জানিস তো, তোদের সমস্যাটা কোথায়? যখন পড়াই তখন তোরা জিনিসগুলোকে খুব ক্যাজুয়ালি নিস। হয় চাকরি করার মেন্টালিটি যদি থাকে যে না আমাকে সরকারি চাকরি পেতে হবে, তাহলে ক্লাসগুলো সিরিয়াসলি কর, প্রিপারেশনটা সিরিয়াসলি নে, যখন অন্তত আমি পড়াচ্ছি, না হলে ছেড়ে দে। আমি বারবার একটা কথাই তোদের বলি, যে যদি মেন্টালিটি থাকে যে না আমাকে চাকরি পেতে হবে, তাহলে সিরিয়াস হো, না হলে ওই আসা যাওয়া পড়া এই এরকম করে কোনো লাভ নেই। আলটিমেটলি কিন্তু ফেলই হবি, কারণ কম্পিটিশন অনেক লেভেলের হাই, তোদের মানে ইমাজিনেশন লেভেলের থেকে অনেক বেশি হাই। সুতরাং যখন ক্লাসটা করাবো একটু পজিটিভলি সবাই একটু কর, যেগুলো করাবো প্রতিদিনের কাজ প্রতিদিন কর। এয়ার স্যার কন্টেন্টের ফর্মুলা কি ছিল? ভলিউম অফ এয়ার বাই ভলিউম অফ ভয়েড স্যার। ভলিউম অফ এয়ার বাই ভলিউম অফ ভয়েড। আর ডিগ্রি অফ স্যাচুরেশনের ফর্মুলা কি ছিল? ভলিউম অফ ওয়াটার বাই ভলিউম অফ ভয়েড, তাই তো? আর যদি বলতাম আমি পার্সেন্টেজ অফ এয়ার ভয়েড, তাহলে সেটা ছিল ভলিউম অফ এয়ার বাই টোটাল ভলিউম। ঠিক আছে, এই তিনটে যেন গোলমাল না হয়। আরোটা, রিলেটিভ ডেন্সিটি অফ কম্প্যাক্টেড ডেন্স স্যান্ড ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, আমি কি এই জিনিসটা লিখে দিয়েছিলাম তোদের? রিলেটিভ ডেন্সিটি পার্সেন্টেজ আর ডেন্সিটি ডেসক্রিপশন লিখে দিয়েছিলাম কি? হ্যাঁ স্যার। লিখে দিয়েছিলাম তো? তাহলে আর একবার ঝালিয়ে নি। আমাদের ফর্মুলা ছিল 0 থেকে 0.15, এটা হচ্ছে ভেরি লুজ, ভেরি লুজ। 0.15 থেকে 0.35, এটা ছিল লুজ। 0.35 থেকে 0.65, এটা ছিল মিডিয়াম। 0.65 থেকে 0.85, এটা ছিল ডেন্স। আর 0.85 থেকে 1 হচ্ছে ভেরি ডেন্স ছিল। এবার দেখ কোশ্চেনটাতে এখানে কিন্তু সবাই গন্ডগোল করে ফেলবে। যদি ডেন্স স্যান্ডের রেসপেক্টে বলা হতো তাহলে ভ্যালুটা 0.65 থেকে 0.85 এর মধ্যে হতো, কিন্তু কোশ্চেনটা বলেছে দেখ কম্প্যাক্টেড ডেন্স স্যান্ড। কম্প্যাক্টেড ডেন্স স্যান্ড মানে কি, যে ডেন্স স্যান্ডটা আছে সেটাকেও আবার কম্প্যাক্ট করা আছে, তার মানে কি সেটা ভেরি ডেন্স হয়। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম?
হুম সবাই অডিওটাকে অন করে রাখতো, সবাই রিপ্লাই দে। হ্যাঁ স্যার। সবাই ভিডিওগুলো অন করতো। সৌরভ, সৌম্যরাজ, সর্বেন্দ্র, শিবশঙ্কর, তারাশঙ্কর, মোনামি, শুভঙ্কর আর অনিল, ভিডিও অন কর। আমি দেখি তোদের ফোনে, আমি নজর রাখছি। ফোন অন রেখে ক্লাস কর। শুধু মাথা নাড়, তালি বুঝতে পারবো। অডিও অন করতে হবে না, মাথা নাড়, তালি বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, কত পর্যন্ত ছিল বলেছিলিস তারাশঙ্কর? 18 পর্যন্ত? 19 19, এটাই লাস্ট। ইফ দ্য স্যান্ড ইন সিটু ইজ ডেন্সেস্ট স্টেট দেন রিলেটিভ ডেন্সিটি কত? অর্থাৎ বলেছে ইটা বলেছে ডেন্সেস্ট স্টেট, মানে ই মিন, তাই তো? তাই তো রে? হুম এইটা হলে সবচেয়ে ডেন্সেস্ট। আর যদি লুজেস্ট বলতাম তাহলে হতো ই ম্যাক্স। ঠিক আছে, তাহলে ই ইজ ইকুয়াল টু ই মিন হলে কত হবে ভ্যালু? দেখ ফর্মুলাটা অ্যাপ্লাই কর। আইডি ইজ ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই মিন, ই মিন বাই ই ম্যাক্স মাইনাস ই মিন, মাইনাস ই মিন ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে ভ্যালু ইজ ইকুয়াল টু 1 হলো। নেক্সট কোশ্চেন কততে আছে বল? তারাশঙ্কর বলে যা, নেক্সট কোশ্চেন কত? 172। 172। শিবশঙ্কর ভিডিও অন কর। সৌরভ ভিডিও অন কর। অনিল ভিডিও অন কর। চলো, ফর স্যান্ড অফ ইউনিফর্ম স্পেরিক্যাল পার্টিকেল, এটা ভালো কোশ্চেন। ইউনিফর্ম স্পেরিক্যাল পার্টিকেলস দ্য রেশিও অফ ভয়েড রেশিও ইন দ্য লুজেস্ট অ্যান্ড দ্য ডেন্সেস্ট স্টেট। এটা দেখ আমি নোট করে লিখে দিয়েছিলাম। ইউনিফর্ম স্পেরিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে ই ম্যাক্স এর ভ্যালু কত বলেছিলাম? দেখ নোটে দেখ। 0.95 স্যার। 0.92, 2 তাই তো? হুম আর ই মিনটা কত বলেছিলাম? 0.35 0.35। 0.35। তাহলে কি বলেছে? দ্য রেশিও অফ ভয়েড রেশিও লুজেস্ট টু ডেন্সেস্ট, লুজেস্ট মানে ম্যাক্স বাই মিন। তাহলে 0.92 বাই 0.35 কর, ক্যালকুলেট কর, চটপট আমাকে বল কত হচ্ছে। টু পয়েন্ট সামথিং স্যার ওটা 0.95 হবে না, 92 লিখেছেন আপনি? 92 হবে। কত হচ্ছে বল? শুভঙ্কর, রূপা ভিডিও অন কর। কত হলো রে? হ্যাঁ 6 স্যার, 2.6 স্যার। 2.6 6।
আছে তো? নেক্সট কোশ্চেন বল, চটপট বল, সময় নিয়ে হতো। স্যার 176। 176 বল, the unit weight of soil is 0 at 0 year voids depends on, এটা বল। The unit weight of soil at 0 year voids depends on, স্যার ফলো ব্যাক স্যার। কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে? সিগমা ইকুয়াল টু সিগমা এ 1 প্লাস এই অ্যাপ্লাইটা হবে? আমি জানি না, তোরা বল। ভালো করে বোঝ। সমস্যা হচ্ছে এখানে আমরা ডিগ্রি অফ স্যাচুরেশনটা আছে আর ই আছে, কিন্তু এখানে ওয়াটার কন্টেন্টটা নেই, তাই তো? এখানে ওয়াটার কন্টেন্ট অপশন, তার মানে এই ফর্মুলা থেকে আমরা ইউনিট ওয়েট অফ সয়েল গামা পালকে অ্যাট 0 ইয়ার ভয়েড মধ্যে এটা নরমালি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে গামা ডাব্লিউ যে ফর্মুলাটা সেইটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। 0 ইয়ার ভয়েডস মানে কি? পুরোপুরি স্যাচুরেটেড সয়েল, তাই তো? তাই তো রে? এবার দেখ, E is equal to, আমরা কি জানি? GW by S। তাহলে আমরা এটাও লিখতে পারি তো, AC is equal to GW। তাহলে AC এর জায়গায় GW বসিয়ে দে, তাহলে কমন কি চলে আসবে দেখ, G1 plus W by 1 plus E into gamma W। এবার দেখ তো সবকটা রিলেশন আসছে কিনা, রিপ্লাই দে। এবার দেখ সবকটা রিলেশন আসছে কিনা। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে? তোমরাজ ঠিক আছে? ঠিক আছে স্যার। অরবিন্দ ঠিক আছে স্যার। বেশ, শিবশঙ্কর ভিডিও অন কর। এরপরে স্যার 228। এরপর একদম ডাইরেক্ট 228, তাই তো? হ্যাঁ স্যার 228 208। স্যার আপনি কোশ্চেনগুলো তো আমাদের দিয়েছেন করতে, এর জন্যই বলছিলাম। তো আমি তো বললাম কোশ্চেনগুলো ওই জন্য ডিসকাস করছি, যদি না হয়ে থাকে তাহলে আমাকে বল। না না স্যার, ওগুলো সবই করেছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু নেই, মানে এগুলো স্টেরিং দিয়ে করেছিলেন, দিয়ে সেগুলোই করা হয়েছিল স্যার, মানে তারপর মানে কিছু কিছু ভুল গেছিল। আমি এবার ভাবলাম আপনি পুরোটা করাচ্ছেন তো, ওই জন্য জাস্ট বললাম আপনাকে। তুই কি বল, আর বুঝতে পারলাম না। মানে আপনি কোশ্চেনগুলো সবই দিয়েছিলেন তো, সেগুলো মানে করার জন্য তাই করেছিলাম, তো কিছু কিছু ভুল হয়েছে, তো সেগুলো জাস্ট একবার জাস্ট রিচেক করে নেওয়া, সেটাই বলছি স্যার। আচ্ছা ঠিক আছে। Which one of the following gives the correct decreasing order the densities of soil sample? এইটাই তো এখনই তো বললেন স্যার, স্যাচুরেটেড ওয়েট আর ডাইস আর সাবমার্চ। মানে এইটাই। আগে আমি ড্রাই লিখলাম না সবার লাস্টে, না স্যার, না স্যার, ড্রাইটা একটু আগে, ডাই সেকেন্ডে লিখেছিলেন স্যার। আচ্ছা ওটা একটু দেখে নিতে হবে। স্যাচুরেটেড, প্রথমে স্যাচুরেটেড, তারপরে হচ্ছে নরমাল যে বাল্ব, তারপরে ড্রাই, তারপরে সাবমার্জ, ঠিক আছে? আর স্যার এইটা আপনি স্যার এটা প্রথমবার ঠিক লিখেছিলেন, নেক্সট বারে ওটা অর্ডার করেছিলেন। আচ্ছা ওটা তাহলে কারেকশন করছি। আচ্ছা নেক্সট কোশ্চেন, শুভঙ্কর শিবশঙ্কর ভিডিও অন কর। স্যার 249। কোশ্চেন যত ডিসকাস হবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে, তত নতুন নতুন জিনিস
কি হবে, ঠিক আছে? আমি সেই জন্যই বারবার কোশ্চেনের উপর জোর দিই। কেন গুরুত্ব দিতে, বুঝতে পারছিস তো? একটা কোশ্চেন থেকে হাজারটা কোশ্চেন চলে আসবে। 249, the difference between maximum void ratio minimum void ratio of the sand sample এত, the relative density এত, void ratio এত, then void ratio of the sample as the loosest state। ভালো কোশ্চেন। আচ্ছা এই সাইড থেকে করি। ম্যাক্সিমাম ভয়েড রেশিও, তাহলে ই ম্যাক্স বাই ই মিন বলেছে 0.3, আইডি বলেছে 0.67 ধরে নিলাম, ই বলে দিয়েছে 0.4, আমার চেয়েছে লুজের স্টেট, তাই তো? তার মানে ই ম্যাক্সটা চেয়েছে, তাই তো? তাহলে ই ম্যাক্স এর জায়গায় 0.3 ই মিন লিখেই দিতে পারি। তাহলে আইডি আমি একবার ডাইরেক্ট ফর্মুলা চলে যাচ্ছি, হ্যাঁ। 0.67 ইজ ইকুয়াল টু ই ম্যাক্স এর জায়গায় দেখ 0.3 ই মিন লিখলাম। ও না, আমাকে ই ম্যাক্সটা বার করতে হবে, তাই তো? তাহলে ই মিনে চলে আয়। আচ্ছা না, ই মিনটা আগে বার কর, নাহলে ম্যাক্স ক্যালকুলেশন করতে হবে। কি হলো 0.3, আর এটা কত 0.4, আর এটা কত ই ম্যাক্স এর 0.3 ই মিন মাইনাস ই মিন, তাই তো হচ্ছে? তাহলে এটা হচ্ছে লাস্টে হচ্ছে দেখ 0.3 ই মিন মাইনাস 0.4 বাই মাইনাস 0.7 ই মিন। আমাকে ক্যালকুলেটর 0.67 আর 0.7 কত হয়? 0.469 আর 0.47 মাইনাস থাকবে ই মিন ইজ ইকুয়াল টু 0.3 ই মিন মাইনাস 0.4। আচ্ছা এইদিকেও নেগেটিভ নেগেটিভ চলে আছে, তাহলে 0.47 প্লাস 0.3 হয়ে যাচ্ছে 0.769 ই মিন, মাইনাসটা কেটে গেল, তাহলে 0.4, তাহলে 0.4 ডিভাইডেড বাই অ্যান্সার হয়ে গেল 0.5, ই মিনের ভ্যালু হয়ে গেল 0.52। তাহলে ই ম্যাক্স এর ভ্যালু কত হবে? কি হলো এখানে? ওফ, আমিও অঙ্কটা করে যাচ্ছি আর তোরা কেউ কিছু বলিসও নি, বল? আমিও ভুল করে যাচ্ছি আর তোরা কেউ বলিসও নি। একটু সিরিয়াস হো, আমিও ভুল করছি, তোরাও কেউ দেখছিস না যে স্যার ভুলটা করছে কোথায় সেটা দেখি। এখানে বলেছে ডিফারেন্স, আমি তো রেশিও করছিলাম। ই ম্যাক্স মাইনাস ই মিন ইজ ইকুয়াল টু বলেছে 0.3, আইডি ইজ ইকুয়াল টু 0.67, ই বলেছে 0.4, এটা তো অনেক ছোট হয়ে গেল। তাহলে 0.67 ইজ ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস 0.4, ই ম্যাক্স মাইনাস ই মিন বলেছে 0.3, 0.67 ইন্টু 0.3, তাহলে হয়ে গেল ই ম্যাক্স মাইনাস 0.4 ইজ ইকুয়াল টু 0.2, হয়ে গেল ই ম্যাক্স ইজ ইকুয়াল টু 0.2 প্লাস 0.4 মানে হচ্ছে 0.6। অপশন পি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মিলিয়ে নে। তোরা করেছিস এই প্রবলেমটা সলভ? হ্যাঁ স্যার করেছি। সৌরভ, আপনি স্যার করছিলেন, আমি হ্যাঁ স্যার করেছি স্যার, আমি হয়েছে স্যার। মানে আপনি একদিন স্যার করছিলেন, আমি স্যার একটু রান্না করছিলাম তো স্যার, ঠিক মানে আমি আছে। একটু বাইরে থাকি, তার জন্য স্যার আমি দেখতে পাইনি, তার জন্য। না না, এগুলো সলভ হয়েছে তো? হ্যাঁ স্যার আমার এগুলো সলভ হয়ে গেছে স্যার। আমার ওই টোটাল যা দিয়েছিলেন স্যার তার মধ্যে 10 থেকে স্যার 12টা মতো আমার ওই মানে ভুল হয়েছে স্যার। বেশ, ঠিক আছে। আচ্ছা এরপর নেক্সট কোশ্চেন বল। স্যার 270।
270। আচ্ছা, কি বলেছে দেখি। একটা সয়েল স্যাম্পেল হ্যাজ 28 গ্রাম সয়েল সলিডস, তাই তো? তাহলে এম এস বলে দিয়েছে 28 গ্রাম, 10 কিউবিক সেমি অফ ভয়েডস, তাহলে ভি ভি হচ্ছে 10, 9 গ্রাম অফ ওয়াটার, স্যার এটা এটা পাইনি স্যার আজকে। মাস অফ ওয়াটার বলেছে 9, স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল গ্রেন 2.7। তাহলে এই হচ্ছে ডেটা দিয়ে দিয়েছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট ইন দিস রিগার্ড। ওয়াটার কন্টেন্ট ইজ, আচ্ছা ফার্স্ট হচ্ছে ওয়াটার কন্টেন্ট বার করি। ওয়াটার কন্টেন্ট মানে কি জানি, এম ডাব্লিউ বাই এম এস ইন্টু 100%। তাহলে এম ডাব্লিউ হচ্ছে 9 বাই 22, এই সরি 28, 9 বাই 28 ইন্টু 100%। তাহলে ওয়াটার কন্টেন্টটা ঠিক আছে, বোঝা গেল? হুম। এবার বলেছে ভয়েড রেশিও, দাঁড়া এখানটা মুছতে হবে একটা জায়গায়, যা দেখি। ভয়েড রেশিও ই, ই মানে দেখ এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়, দেখ জি ডাব্লিউ বাই এস, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে কি না নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করলেই হবে? এখানে ভলিউম অফ ভয়েড দিয়েছে কিন্তু ভলিউম অফ সলিড দেয়নি, 1 নম্বর পয়েন্ট। আচ্ছা জি এর ভ্যালু দিয়েছে, ওয়াটার কন্টেন্ট তো আমরা পেয়ে গেছি। আচ্ছা ডিগ্রি অফ স্যাচুরেশনটা আমরা পাইনি, তার মানে এইখানে হচ্ছে আমাদের ডিগ্রি অফ স্যাচুরেশনটা আগে বার করে নিতে হবে। ফুললি স্যাচুরেটেড কিছু বলেছিল কি, আচ্ছা ভয়েড রেশিও, ভয়েড রেশিও আর কিভাবে বার করা যায়? খাতা মাথা কাটা, মাথা কাটা সবাই। ভয়েড রেশিও আর কিভাবে বার করা যায়? স্যার এই পোরোসিটি দিয়ে স্যার, হ্যাঁ পোরোসিটি দিয়ে স্যার, রিলেশনটা দিয়ে হবে না? কোনটা? পোরোসিটি স্যার, পোরোসিটি, কি বলছিস বুঝতে পারছি না, জোরে বল। পোরোসিটি স্যার, পোরোসিটি দিয়ে। বেশ, পোরোসিটি দিয়ে দেখি আগে। পোরোসিটি মানে এন ইজ ইকুয়াল টু হচ্ছে ভিভি বাই ভি, টোটাল ভি। টোটাল ভলিউম তো কিছু বলেনি। হ্যালো, ক্লাস হোল্ডিং। হুম, টোটাল ভলিউম কিছু বলেছে? স্যার টোটাল ভলিউম স্যার এখানে ওই 28টা হবে না স্যার, আর ভলিউম ভয়েডটা 9 গ্রাম হবে না স্যার, এই 10 গ্রাম, 10টা স্যার টোটাল স্যার। সয়েল স্যাম্পেলটা স্যার আমার 28 গ্রাম, আর ভলিউম ভয়েড স্যার হচ্ছে 10 স্যার। 28 গ্রাম পার সেমি কিউ বলছিস, তাই তো? ইউনিট ওয়েটটা বলতে চাইছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দাঁড়া এটা আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে, একটু সময় লাগবে। ডেটাগুলো বলে যাও তো আমাকে একটু, কি কি ডেটা পেয়েছি? স্যার মাস অফ সয়েল, হ্যাঁ মাস অফ সয়েল 28 গ্রাম। আচ্ছা এমএস হয়েছে আমার 28 গ্রাম। ভিভি 10, ভিভি 10, মাস অফ এমডব্লিউ 9, 9, আর জি ইজ ইকুয়াল টু 2.7। 2.7। আচ্ছা ওয়াটার কন্টেন্ট কত পেলাম? 9 বাই 28 ইন্টু 100%। তাই তো? এবার আমাকে বলেছে ইটা বার করতে। আচ্ছা ই এর ফর্মুলা কি বল? জি ডাব্লিউ বাই এস। আচ্ছা ই এসটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি, জি এর ভ্যালু কত হচ্ছে 2.7 ইন্টু
9/28, 2.7 into 9/28, তাই তো? স্যার 0.87 হচ্ছে। আমি ক্লাস নিচ্ছি, ফোনটা লাগছে আমার। ওর এখানে আছে? আচ্ছা এক মিনিট বলবো। কোথায় ছিলাম? আচ্ছা, ভয়েড রেশিও ইজ 10 into 2.7, তাই তো? আচ্ছা, ডিগ্রি অফ স্যাচুরেশনটা আগে বার করতো। ডিগ্রি অফ স্যাচুরেশনের ফর্মুলা কি? ভি ডাব্লু বাই ডিভি। ও, এইটা তো পেয়ে যাবো, ডিগ্রি অফ স্যাচুরেশন তো পেয়ে যাবো। এই দেখ, গামা ডাব্লু ইজ ইকুয়াল টু মানে কি? এই দেখ, গামা ডাব্লু সরি দিচ্ছি, এটা ভালো করে দেখ। রো ডাব্লু ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, এম ডাব্লু বাই ভি ডাব্লু, তাই তো? হ্যাঁ স্যার। এবার ডেনসিটি অফ ওয়াটার কত হয় জেনারেলি? 1 হয়। 1 তাহলে 1 এম 1 ডাব্লু বাই ভি ডাব্লু, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে আমার ভি ডাব্লুর ভ্যালু কত আসছে, ইজ ইকুয়াল টু এম ডাব্লু, ইজ ইকুয়াল টু কত, এম ডাব্লুর ভ্যালু কত, 9 তো? 9 সিসি, তো ভি ডাব্লু পেয়ে গেলাম। তাহলে এস ইজ ইকুয়াল টু কত হলো, ভি ডাব্লু বাই ভিভি। ভি ডাব্লু কত আছে, 9, আর ভিভি কত, 10, 10-এর 9 ইন্টু 100%, 9/10। দেখ এটা মিলছে কি? 9 এটা এটা ভুল আছে, ঠিক আছে? এবার এইটা দেখি স্যার, এটা যদি, দ্বিতীয় নম্বরটা তো স্যার হ্যাঁ, অপশন বি। এবার আচ্ছা, না দেখো না 2.7 ইন্টু 9/28 আছে, আর এস এর ভ্যালু এসছে 9 ইন্টু 10, 9 9 কেটে যাচ্ছে, তাহলে 10 ইন্টু 2.7/28 আছে। দেখ, 10 ইন্টু 2.7/28, 10 ইন্টু 2.7 বাই, এই তো মিলে গেছে, মিলে গেছে। মানে আগে স্যাচুরেশনটা বার করে নিতে হবে, তারপর ভয়েড রেশিওটা। বুঝে গেছে? ভালো করে হয়েছে না গুছিয়ে লিখে দেবো? বুঝতে পেরেছিস সবাই? সোমরাজ? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কে চেয়েছে পোরোসিটি, তাই তো? এন ইজ ইকুয়াল টু, আমরা এই ফর্মুলা লিখতে পারি, ই বাই 1 প্লাস ই। আচ্ছা, ই কত এসছে বল? 10 into 2.7/28 2.7/28 28 by 1 plus 10 into 2.7/28। আচ্ছা, আমাদের চেয়েছে এটা কি, দেখি কিরকম টাইপের চেয়েছে। 10 into 2.7/28, বাস তাহলে তো হয়েই গেল। তাহলে 28টা নিচে কেটে যাচ্ছে, 10 into হুম 2.7 বাই 28টা এখানে চলে আসবে, প্লাস 10 into 2.7। দেখ এটা মিলছে নাকি, দেখ 2.7 মিলছে, হুম বেশ হয়ে গেল। এই জন্যই গ্রুপ ডিসকাশন দরকার হয় রে। কোনো কোশ্চেন হয়তো আমি পারবো না, তোরা হয়তো অ্যান্সার পেয়ে যাবি। তাহলে কোনটা কোনটা হলো রে? এক, স্যার এ বি আর 2 আর 4 এক, 2 আর 4 3 হয়ে গেল, ব্যাস। আচ্ছা, একটু ব্রেক নিই, দাঁড়া, তারপর আসছি। স্যার এটা ভালো কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, ভালো কোশ্চেন ছিল এটা। হুম, 2 মিনিট দাঁড়া, আমি একটু ব্রেক নিয়ে আসি, গলা শুকিয়ে গেছে। কেউ যাবি না?
করে দিস। রেকর্ডিংটা অন ছিল না, ভুলিসনি কেউ? বেশ, সয়েল ইজ পার্সিয়ালি স্যাচুরেটেড, ডিগ্রি অফ স্যাচুরেশন, তাহলে এস এর ফর্মুলা কি? ভি ডব্লিউ বাই ভিএস নাকি রে, না ভিভি? তাহলে ভি ডব্লিউ কত? 0.3, 0.3 আর ভিভি মানে 0.5 হবে, 0.2 প্লাস 0.8, তাহলে 0.3 ডিভাইডেড বাই 0.5, 60%। ঠিক আছে। ভয়েড রেশিও ইটা চেয়েছে, ই ইজ ইকুয়াল টু কত? ভিভি বাই ভিএস। ভিভি কত? 0.5, ভিএস কত? 0.5, এটা 1 হবে, 40% আছে, ভুল। আচ্ছা, ওয়াটার কন্টেন্ট, ওয়াটার কন্টেন্ট W is equal to WW by WS। WW কত? 0.3 আর 1 is equal to 0.3। ওয়াটার কন্টেন্ট ঠিক আছে। স্যাচুরেটেড ইউনিট ওয়েট, গামা স্যাট। গামা স্যাটের ফর্মুলা কি ছিল বল? গামা স্যাটের ফর্মুলা কি ছিল বল? গামা স্যাটের ফর্মুলা কি ছিল রে? গামা ডাবল ইন্টু জি প্লাস ই বাই 1 প্লাস ই। গামা স্যাটকে আমরা ডাব্লু, টোটাল ডাব্লু বাই টোটাল ভি দিয়েও করতে পারি, যেহেতু ইয়ার নেই। দেখ এখানে ইয়ার তো নেই, ইয়ার তো নেই, তাহলে 1.3 বাই 1ই করতে পারি। না, এখানটা একটু টুইস্ট আছে, এখানটা একটু টুইস্ট আছে। ভালো করে দেখ তো। 335 এর অ্যান্সার কত আছে রে? বি 1 3 4, দুইটা তো ভুল। স্যাচুরেটেড ইউনিট ওয়েট 1.5 গ্রাম পার সিসি। স্যাচুরেটেড এর ফর্মুলাটা কি? G plus E by 1 D plus E by 1 plus E into gamma W। আরে এখানে তো জি এর কোনো প্রসঙ্গ আসছে না, আমি নর্মাল ডেফিনেশনটা, বাই ডেফিনেশনে তো ফর্মুলা আছে। এখানে যেগুলো ফর্মুলা দেওয়া আছে সেগুলো হচ্ছে তোর বাই ডেফিনেশনে ফর্মুলা। ডেফিনেশনে অনুযায়ী যদি সয়েলটা যদি স্যাচুরেটেড থাকে, তাহলে ওই বাল্ক ইউনিট ওয়েটটাই ওর স্যাচুরেটেড, এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে। এবার এইটা তো পার্সিয়ালি স্যাচুরেটেড হয়ে আছে, ফুললি স্যাচুরেটেড তো হয়ে নেই। আচ্ছা, ভয়েড রেশিও আছে, ওয়াটার কন্টেন্ট আছে, কিন্তু জি তো নেই। আচ্ছা, জি এর মানে স্যার আমরা ওই ফর্মুলা দিতে পারি না স্যার? স্যার হুম, আমরা ওই 1 প্লাস ডাব্লু জি গামা ডাব্লু 1 প্লাস ই ফর্মুলা দিতে পারি না স্যার? ওটা দিয়েই যাবো, কিন্তু আগে জিটা বার করতে হবে। জি এর ফর্মুলাটা কি বলতো? জি গামা এস বাই গামা ডাব্লিউ ছিল কি? গামা এস বাই গামা ডাব্লিউ ছিল, তাই তো? দেখি এইভাবে করে দেখি। আচ্ছা, গামা এস মানে সলিড, তাই তো? গামা এস মানে কি সলিড তো? তাহলে ওয়েট অফ সলিড বাই ভলিউম অফ সলিড
ওয়েট অফ সলিড কত 1 আর ভলিউম হচ্ছে 0.5। এইভাবে করে দেখতো, এটা একটু লেন্দি হবে মনে হয়। 1 আর 0.5 এটা করলে কত হচ্ছে 2, গামা এস 2, গামা ডাব্লু আমরা যদি 1 ধরি তাহলে জি এর ভ্যালু হয়ে গেল 2। দেখ এখান থেকে জি এর ভ্যালু পেলাম আমরা 2। এবার কি চেয়েছে স্যাচুরেটেড ইউনিট ওয়েট, তাহলে গামা স্যাট ইজ ইকুয়াল টু আমরা জানি, আমি একবারে ফর্মুলাটা লিখে দিচ্ছি 1 প্লাস ডাব্লু ইন্টু গামা ডাব্লু বাই 1 প্লাস। এবার দেখতো জি এর ভ্যালু হচ্ছে 2 হলো, ওয়াটার কন্টেন্ট আমাদের কত এসছে 1 প্লাস 0.3, গামা ডাব্লুর ভ্যালু 1, আর ই এর ভ্যালু কত এসছে 1 এসছে ইন্টু 1। না তা করলেও তো 1.3 হচ্ছে রে, তাহলে কোশ্চেনটাই ভুল আছে। ওই ফর্মুলা অ্যাপ্লাই করলেও তো 1.3 আসছে। ওয়ান 1.5 কিন্তু আসছে না। বেশ, এটাকে আমাকে একটু মাথা কাটাতে হবে, ছেড়ে দে। নেক্সট কোশ্চেন বল। স্যার 352। আমি কি বললাম সবাই বুঝতে পেরেছিস? আগের কোশ্চেনটা আমি কি করলাম সবাই বুঝতে পেরেছিস তো? না, বুঝতে পারিনি। ঠিক আছে, আমি এটা পরে বুঝিয়ে দেবো। নেক্সট 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 কত আছে 352। 352। 352 ওটা আমি নেক্সট ভালো করে গুছিয়ে আমি করে দেবো। ড্রাই ডেনসিটি অফ সয়েল বলেছে 1.5, হচ্ছে 1.5। স্যাচুরেশন ওয়াটার কন্টেন্ট 0.5 আর স্যাচুরেশন বলেছে S is equal to 1। ইট স্যাচুরেটেড ডেনসিটি স্যার আপনার স্ক্রিনটা স্যার, কি স্যার বল? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না স্যার? স্ক্রিন কেউ দেখতে পাচ্ছিস না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি তো। দেখ নেটের প্রবলেম হতে পারে। কি যেছে ইট স্যাচুরেটেড ডেনসিটি আর সাবমার্জ ডেনসিটি, ফর্মুলা অ্যাপ্লাই কর। কি দিয়েছে ড্রাই ডেনসিটি ফর্মুলা দিয়েছে। আচ্ছা এখানে দেখ গামা টি মানে কি আমরা জানি জি গামা ডাব্লু বাই 1 প্লাস ই। এবার গামা স্যাট মানে কি জি প্লাস ই বাই 1 প্লাস ই গামা ডাব্লু। তাহলে এটাকে ভেঙে নিতে পারি জি গামা ডাব্লু বাই 1 প্লাস ই বাই 1 প্লাস ই গামা ডাব্লু। এভাবে আমরা ভেঙে নিতে পারি কিনা? হ্যাঁ স্যার। তাহলে জি গামা ডাব্লু 1 প্লাস ই মানে হচ্ছে গামা ডি এর ভ্যালু কত দিয়েছে 1.5। আচ্ছা এবার দেখ ইএস ইজ ইকুয়াল টু হচ্ছে আমার জি ডাব্লু, তাই তো এস এর ভ্যালু 1, তাহলে এটা আমার চলে গেল, জিটা তো আবার এখানে রয়ে গেল রে। ও আমরা এটা তো এইভাবে করতে পারি। দাঁড়াও, আমরা যদি এইভাবে করি গামা স্যাট ইজ ইকুয়াল টু জি 1 প্লাস ডাব্লু এস ই বাই জি ডাব্লু, হ্যাঁ 1 প্লাস ডাব্লু ইন্টু গামা 1 প্লাস ই বাই গামা। ঠিক আছে, এটা যদি করি তাহলে রাখতো। হ্যাঁ স্যার এইভাবেই হবে স্যার এটা। আচ্ছা ই এর ভ্যালুটা হচ্ছে দেখ এস এর ভ্যালু যেহেতু 1 জি ডাব্লু, ঠিক আছে এবার বসিয়ে দে জি 1 প্লাস ডাব্লু 1 প্লাস জি ডাব্লু ইন্টু গামা ডাব্লু। কি
কিন্তু জিটা তো অমিট হলো না। ওয়াটার কন্টেন্ট আছে, স্যাচুরেটেড আছে। দাঁড়া, ফ্রেশ খাতায় করতে হবে। কি কি আছে বলতো একটু? স্যার গামা ডি ইকুয়াল টু 1.5, 1.5, তারপর ডব্লিউ ইকুয়াল টু 0.5, হ্যাঁ ডব্লিউ ওয়াটার কন্টেন্ট। 0.5, এস ইজ ইকুয়াল টু 1। আর কিছু দেয়া আছে? না স্যার। গামা না। স্যাট আর হচ্ছে গামা সাব বার করতে। গামা সাব তো বেরিয়ে যাবে, গামা স্যাটটা আমাকে বার করতে হবে। আচ্ছা, কি কি পসিবল ফর্মুলা হয় সেগুলো আমরা একটু দেখি। গামা ডি ইজ ইকুয়াল টু গামা বাল্ক বাই 1 প্লাস ই হয়, আবার হয় জি গামা ডাব্লু বাই 1 প্লাস ই হয়। এইটা হচ্ছে গামা বাল্কের ফর্মুলা। গামা স্যাটের ফর্মুলা হয় জি 1 প্লাস এস ই বাই 1 প্লাস ই গামা ডাব্লু, আর হয় জি 1 প্লাস ডাব্লু বাই 1 প্লাস ই ইন্টু গামা ডাব্লু। আর এখানে হচ্ছে এসি ইজ ইকুয়াল টু জি ডাব্লু। আচ্ছা, এস এর ভ্যালু যেহেতু 1 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি জি ডাব্লু। No. জি ডাব্লুর ভ্যালু হচ্ছে 0.5 বলেছে, তার মানে 0.5। G. ঠিক আছে, এবার দেখি 0.5 জি, 0.5 জি স্যাচুরেশন। তাহলে নিচে তো 0.5 জিটা রয়েই যাচ্ছে। প্রথমেরটা না আমি ই বলে দিলাম, এটা 0.5 জি 0.5 হয়ে গেল, কিন্তু এখানে তো নিচে তো আবার ই এর জায়গায় তো রয়ে যাচ্ছে না, জিটা তো রয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি করা? আবার n ইজ ইকুয়াল টু দেখ ই বাই 1 প্লাস ই, এটাও আমরা জানি। n এর সাথে রিলেশন আছে? n এর সাথে কি ই এর কোনো রিলেশন আছে? মানে এক কথায় আমি যদি বলি, জিনিসটা আমি বলতে চাইছি দেখ ভালো করে, এই ফর্মুলাটাকে ধর। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে দেখ জি এস এর ভ্যালু যেহেতু 1, ই বাই 1 প্লাস ই গামা ডাব্লু, তাই তো? তাহলে এটা হয়ে গেল জি গামা ডাব্লু বাই 1 প্লাস ই প্লাস ই বাই 1 প্লাস ই ইন্টু গামা ডাব্লু। ঠিক আছে, তাহলে এইটাই হয়ে গেল দেখ গামা টি প্লাস ইন গামা ডাব্লু। তাই হলো নাকি? Hmm. ঠিক আছে, এন এন গামা ডাব্লু যদি যদি আমরা জানি, তাহলে এক্ষেত্রে আমার অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে। এন মানেটা কি? এন মানেটা কি? টোটাল ভলিউম, ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম। মাথা কাটা মাথা কাটা সৌরভ, এটা অঙ্কটা সলভ হয়েছে? সৌরভ, এই প্রবলেমটা সলভ হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে স্যার, হয়েছে। কিভাবে হয়েছে বল আমাকে একটু। হ্যাঁ স্যার। কিভাবে সলভ হয়েছে আমাকে একটু বল, আমার মাথায় এখন ঢুকছে না, কিভাবে সলভ হয়েছে বল। স্যার আমার কাছে তো স্যার এখন খাতাটা নেই স্যার, আমি অ্যাকচুয়ালি অফিসে বসে করছিলাম। তো এটা স্যার হয়েছে, এর আগেরটা স্যার হয়নি। আচ্ছা, এটা সলভ হয়েছিল তাই তো? হ্যাঁ স্যার, ওই যে এর আগেটা স্যার ওই যেটা পড়েছি স্যার ভয়েড ছিল স্যার, সেটা সলভ করতে পারিনি, সেটা স্যার ক্লিয়ার হয়েছে। এটা স্যার সলভ হয়েছে স্যার। আর স্যার হ্যাঁ, মানে আমার কাছে স্যার এখন খাতাটা নেই স্যার, এর জন্য আমি আরে স্যার ওই সবাই আপনি একটু যেটা সবাই দিয়েছিলেন। একটু মাথা কাটা, কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলে ইজিলি হয়ে যাবে, একটু মাথা কাটা সবাই। আমি সব কটা ফর্মুলাই লিখে দিয়েছি, এবার কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলে ইজিলি এটা হয়ে যাবে সেটা মাথা কাটা। গামা স্যাট 1 প্লাস ই, সমস্যাটা হয়ে যাচ্ছে 1 প্লাস ইটাকে নিয়ে। 1 প্লাস ইটার যদি কোনো কিছু সমস্যার সমাধান করা যেত, 0.5 হয়ে যাচ্ছে, 1 প্লাস ডাব্লু হয়ে যাচ্ছে, কিন্তু জিটা রয়ে যাচ্ছে জি ডাব্লু।
কত নম্বর কোশ্চেন রে এটা? 352 352, তাই তো? গামা ডি যদি আমি এখানে ভ্যালু বসিয়েও দিই, তাহলে 1 প্লাস ই এর জায়গায় জি বাই 1.5 এসে গেল। ঠিক আছে, 1 নম্বর। 1 প্লাস ই এর জায়গায় আমি এইটা করে দেখতো, গামা ডি ইজ ইকুয়াল টু আমরা জানি ই গামা ডাব্লিউ বাই 1 প্লাস ই। তাহলে 1 প্লাস ই ইজ ইকুয়াল টু হচ্ছে জি গামা ডাব্লিউ বাই গামা ডি, তাই তো? হ্যাঁ স্যার। 1 প্লাস ই এর জায়গায় এটা লিখব। এবার গামা স্যাট মানে হচ্ছে জি প্লাস ই বাই 1 প্লাস ই গামা ডাব্লিউ, এই তো চলে আসবে জি 1 প্লাস ডাব্লিউ বাই জি গামা ডাব্লিউ বাই গামা ডি ইন্টু গামা ডাব্লিউ। চলে আসছে, জি জি কেটে গেল, 1 প্লাস ডাব্লিউ ইন্টু গামা ডি। ওয়াটার কন্টেন্ট কত আছে রে? 0.5 or 1.5? 1.5 into 1.5, 1.5 into 1.5 করলে কত হয়? 2.25, 2.25। হ্যাঁ স্যার। দেখ তো হুম কিভাবে করলাম, বুঝতে পারলি? ভালো ট্রিকি কোশ্চেন ছিল। স্যার একটু স্ক্রিনটা একটু দেখি স্যার। ভালো করে এটা গুছিয়ে লেখ, দেখ পরপর আমি লিখে দিচ্ছি। গামা স্যাট মানে জি প্লাস এসি বাই 1 প্লাস ই গামা ডাব্লিউ, এই হচ্ছে আমার বেসিক ফর্মুলা। এবার আমি এসির জায়গায় লিখতে পারি জি ডাব্লিউ বাই 1 প্লাস ই গামা ডাব্লিউ। তাহলে জিটাকে যদি কমন নিই, জি 1 প্লাস ডাব্লিউ বাই 1 প্লাস ই গামা ডাব্লিউ। তাহলে দেখ এখানে 1 প্লাস ডাব্লিউটা আছে, এখানে জিটাও কেটে যেত, কিন্তু 1 প্লাস ইটা নিয়ে সমস্যা হচ্ছিল। তাহলে 1 প্লাস ইটাকে আমরা কিভাবে কাটাবো? দেখ, গামা ডি মানে হচ্ছে জি গামা ডাব্লিউ বাই 1 প্লাস ই জানি। এবার 1 প্লাস ইটাকে এই পাশে নিয়ে আয়, জি গামা ডাব্লিউ বাই গামা ডি। ঠিক আছে, এবার এখানে জাস্ট ফর্মুলাটা পুট করে দেব, জি 1 প্লাস ডাব্লিউ। খুব ভালো কোশ্চেন এটা। জি স্যার 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 একটা স্যার একটা একটু থামাচ্ছেন স্যার একটু। বল। স্যার আপনি লিখলেন গামা স্যাট ইজ ইকুয়াল টু জি প্লাস এসি প্লাস 1 প্লাস ডাব্লিউ গামা ডাব্লিউ। স্যার স্যাট যখন হয়ে গেছে তখন এই এস তো স্যার থাকবে না, স্যাচুরেশন জিরো স্যার। জি প্লাস স্যার ই হবে না স্যার মানে? কোনটা? এই তো এসি ইজ ইকুয়াল টু হচ্ছে জি ডাব্লিউ, তাই তো? তাই তো, এসি ইজ ইকুয়াল টু জি না ডাব্লিউ। না স্যার, আমি স্যার সেটা বলছি না। হ্যাঁ স্যার সেটা ঠিক আছে স্যার, আপনি গামা স্যাটের মানে যে ফর্মুলাটা লিখলেন সেখানে লিখলেন স্যার জি প্লাস এসি। স্যার আমার এসটা তো স্যার অলরেডি মানে জিরোই হবে স্যার, গামা স্যাট যখন বের করছি ঠিক যেটা আছে, ঠিক বলছি। আছে, এটা আমি মুছে দিলাম, নে, ঠিক আছে, হ্যালো স্যার, হ্যাঁ একটা স্যার। জিনিস বলবো বল। স্যার, একটা জিনিস বলছি। গামা স্যাটের কিন্তু আরেকটা মানে ফর্মুলা আছে, যেটা আছে গামা ডাব্লু ইন্টু 1 প্লাস ওমেগা, মানে ওমেগা মানে হচ্ছে যেটা ডাব্লু আর কি, 1 প্লাস ডাব্লু, গামা ডি ইন্টু 1 প্লাস ডাব্লু। একটা আরেকটা ফর্মুলা আছে, এটা দিয়ে কিন্তু ইজিলি হয়ে যাবে। গামা স্যাট ইজ ইকুয়াল টু গামা ডি ইন্টু 1 প্লাস ডাব্লু। হ্যাঁ সেইটাই তো এলাম রে আমরা। ওহ, সেই ফর্মুলাটা দিয়ে আমরা ডাইরেক্ট এলাম রে। দেখ ভালো করে, সেই জিনিসটাই আছে। দেখ জি জি কেটে গেল, গামা ডাব্লু কেটে গেল, গামা ডি ইজ ইকুয়াল টু 1 প্লাস ডাব্লু। আমার ফর্মুলাটা মনে ছিল না, কিন্তু ফর্মুলাটা আমরা বার করে নিলাম। গামা ডি ইজ ইকুয়াল টু 1 প্লাস ডাব্লু, ফর্মুলাটা লিখে রাখ, সেটাই তো আসছে। দেখ, তাই আসছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। 2.27। কোনো ফর্মুলা যদি নাও
যদি আসে তাহলে এই ফর্মুলাটা তোদের নোটে লিখে রাখ, গামা টি ইজ ইকুয়াল টু 1 প্লাস, ওইটাই তো এলো। ভালো কোশ্চেন। আচ্ছা, গামা সাবটা নিশ্চয়ই এবার পেরে যাবি। এ তো 2.25 এটা 1.51 বাদ যাবে। নেক্সট কোশ্চেন বল, তাড়াতাড়ি বল, এটা শেষ করবোই আজকে। স্যার 353। অনেক কোশ্চেন রে। A filling having a volume এত cubic meter is to be constructed at the void ratio এত, বোরোপিট void ratio এত, volume is required। ফর্মুলা কি বলেছিলাম? এটা একটা ফর্মুলা বলে দিয়েছিলাম, বেসিক ফর্মুলা। দেখ, ES is equal to বলেছিলাম V1 by 1 plus E1 is equal to V2 by 1 plus E2। ভলিউম অফ সলিডটা হচ্ছে সবার জায়গায় কনস্ট্যান্ট, এই রেসপেক্টে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এবার আমাকে বার করতে বলেছে V2 টা, তাহলে 1 plus E2 by 1 plus E1 is into V1। তাহলে E2 টা কত? 1.4, তার মানে এটা 2.4। E1 টা 1.8, এই 0.8, তাহলে 1.8, আর এটা হচ্ছে 1.5 লাখ। কত হচ্ছে দেখ, 2.4 divided by 1.8 into 1.5 লাখ, 2 লাখ হচ্ছে। অ্যান্সার দেখ তো কত আছে? লুনা কি আছে? অ্যান্সার কত আছে রে? 2 লাখ। বেশ, হয়ে গেল। নেক্সট, ও স্যার 382। 382। এই চ্যাপ্টারে কত কোশ্চেন রে? এখনো স্যার 11টা বাকি, এটা বাদ দিয়ে। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা কর। এই কোশ্চেনটা তোরা কি পেরেছিস? কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এবং ওটা বুঝে বুঝে করতে হবে। কার সাথে কার রিলেশন দিয়েছে দেখ, আমাকে একটু রিলেশন কি কি ডেটা দিয়ে দিয়েছে আমাকে একটু বলতো, কি কি ডেটা দিয়েছে আমাকে একটু বলতো। সয়েল হ্যাজ মাস ইউনিট ওয়েট। মাস ইউনিট স্যার আর বলেছে। মাস ইউনিট ওয়েট মানেটা কি? বাল্ক, তাই তো। ওয়াটার কন্টেন্ট দিয়েছে, স্পেসিফিক গ্র্যাভিটি দিয়েছে, ইউনিট ওয়েট অফ ওয়াটার দিয়েছে, ডিগ্রি অফ স্যাচুরেশন দিয়েছে। তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশনটা আমাকে বার করতে হবে। তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন মানে কি জানি আমরা? এবার বল, কি কি ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করা যায়, কি কি ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করা যায় বল। দেখ, নর্মাল গামা বাল্কের ফর্মুলাটা অ্যাপ্লাই করি। গামা বাল্ক ইজ ইকুয়াল টু জি প্লাস এস ই বাই 1 প্লাস ই ইন্টু গামা ডাব্লু। এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, তাই তো। তাহলে দেখ, গামা বাল্ক বাই গামা ডাব্লু ইজ ইকুয়াল টু হয়ে গেল জি প্লাস এস ই বাই 1 প্লাস ই। ঠিক আছে, এবার এসির জায়গায় আমরা এটা লিখতে পারি জি প্লাস জি ডাব্লু বাই 1 প্লাস ই, অর্থাৎ জি কমন গেল 1 প্লাস ডাব্লু বাই 1 প্লাস ই। এটা আমরা লিখতে পারি কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার এটাকে ঘুরিয়ে দে, 1 প্লাস ই বাই জি
ওয়ান প্লাস ডাব্লু ইজুকাল টু হয়ে যাচ্ছে আমার গামা ডাব্লু বাই গামা বাল্ক। এখান পর্যন্ত ক্লিয়ার? হুম। ঠিক আছে, তাহলে ওয়ান প্লাস ই, ওয়ান প্লাস ই, এখানে জিটাকে রাখ, বাই জি গামা ডাব্লু বাই গামা বাল্ক ইন্টু ওয়ান প্লাস ডাব্লু। ঠিক আছে, ঠিক আছে, না জিটাকে সরিয়েই নি, জিটাকে সরিয়ে নি, ইন্টু জি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ইএস ইজুকাল টু আমরা জানি জি ডাব্লু, তাই তো? তাহলে ই ইজুকাল টু আমরা কি জানি? জি ডাব্লু বাই এস। তাহলে ওয়ান প্লাস ই ইজুকাল টু আমরা কি লিখতে পারি? জি ডাব্লু বাই এস প্লাস ওয়ান লিখতে পারি কি না? পুট করে দে, জি ডাব্লু বাই এস প্লাস ওয়ান ইজুকাল টু হচ্ছে গামা ডাব্লু বাই গামা বাল্ক ওয়ান প্লাস ডাব্লু ইন্টু জি। অনেক বড় ফর্মুলা এটা। আচ্ছা এটাকে এবার আমাকে শর্ট করতে হবে, তাই তো? এটাকে আরো শর্ট করতে হবে, বেশ মাইনাসে নিয়ে এলাম, জি গামা ডাব্লু বাই এস ইজুকাল টু গামা ডাব্লু বাই গামা বাল্ক ইন্টু ওয়ান প্লাস ডাব্লু। আচ্ছা আমি ফর্মুলাটা ঠিকঠাক লিখেছি তো? একটু ভালো করে দেখে নে তো। ওয়ান প্লাস ই জি ওয়ান প্লাস ডাব্লু গামা ডাব্লু, ঠিক আছে। আমাকে এসটা ফাইনালি নিয়ে আসতে হবে, তাই তো? এস এর ভ্যালুটা ফাইনালি নিয়ে আসতে হবে, উল্টে দে, জি ডাব্লু ওয়ান বাই গামা ডাব্লু বাই গামা বাল্ক ওয়ান প্লাস ডাব্লু ইন্টু জি মাইনাস ওয়ান। এস ইজুকাল টু দেখ ডাব্লু জি ডাব্লু বাই গামা ডাব্লু বাই গামা বাল্ক ইন্টু ওয়ান প্লাস ডাব্লু ইন্টু জি মাইনাস ওয়ান। এবার জিটাকে বোথ সাইড থেকে কেটে দে, ডাব্লু ইকুয়াল টু ওয়ান বাই জি গামা ডাব্লু বাই গামা বাল্ক ওয়ান প্লাস ডাব্লু জি মাইনাস ওয়ান। কেটে দিলে কত হচ্ছে দেখ, ডাব্লু বাই গামা ডাব্লু গামা বাল্ক ওয়ান প্লাস ডাব্লু বাই ওয়ান বাই জি। এটা ফাইনাল ফর্মুলা আসছে, দেখ তো কোনটা মিলছে। কোনটা মিলছে দেখ তো। মিলছে? আপনি কি ওইটা 1/g কমন নিয়েছেন? এই যে এই জিটাকে নিচে নিয়ে চলে এলাম, আচ্ছা এখানে যে আচ্ছা উপরে যে জিটা ছিল সেটাকে আমি নিচে নিয়ে চলে এলাম, আচ্ছা জি, ঠিক আছে। নিয়ে আসলে ওয়ান বাই জি হবে না? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে জি জি কেটে গেল, প্রথমেরটা সেকেন্ডটা ওয়ান বাই জি হয়ে গেল। কোনটা আসছে? বি এরটা অ্যান্সার আসছে দেখ। এটা অনেক মাথা খাটানোর কোশ্চেন, এটা মনে রাখবি। নেক্সট কোশ্চেন বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। স্যার 394। 394। কালকে আবার ক্লাস নিতে হবে, নাহলে হবে না। মেলা ভয়েড রেশিও কি হবে? ভিবি বাই ভিএস। হুম। ঠিক আছে, পোরোসিটি ভিবি বাই ভি, ডিগ্রি অফ স্যাচুরেশন, ডিগ্রি অফ স্যাচুরেশন কি ছিল রে? ভি ডাব্লিউ বাই ডব্লু বাই ভিভি। ভি ডাব্লিউ বাই ভিবি ছিল। ভি ডাব্লিউ বাই ভিবি কিছু আছে? না।
এই তো ওয়েট অফ ওয়াটার আর ভলিউম অফ ওয়াটার তো একই। VV. ওয়াটার কন্টেন্ট ডব্লিউ বাই ডব্লিউ Always. বেশ, আর নিশ্চয়ই বলা দরকার নেই। নেক্সট কোয়েশ্চেন। স্যার 464। আচ্ছা, এবার নতুন কোশ্চেন, নতুন বই বার কর, এখানে আমার কাছে নেই। 464 আচ্ছা ছেড়ে দে, এই কোশ্চেন গুলো পরের দিন পড়াবো, 10টা বেজে গেছে। স্যার একটু কেউ যদি এখানে ক্লাস করছে, কারো যদি নোটটা পুরো হয়েছে একটু নোটটা পাঠাতে বলুন না। এই কেউ যদি একটু গুছিয়ে নোটটা বানাস, একটু গ্রুপে শেয়ার করিস তো।